बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातुन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা এই বইয়ের চতুর্থ অধ্যায়ে আছি। পৃষ্ঠা হিসাবে বললে 194 পৃষ্ঠা আছে এখন। এই অধ্যায়ের নাম হচ্ছে বা শিরোনাম হচ্ছে সুন্নাহর মর্যাদা বনাম কোরআন। এখানে এই বিষয়টা নিয়ে মানে সুন্নাহ বা কোরআনের সাথে সুন্নাহর রিলেটিভ অবস্থানটা কি, এটা নিয়ে তিনটা মত আছে। আমরা প্রথম মতে আছি এখন। প্রথম মতে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য পাবে বা অগ্রাধিকার পাবে, এই মতের আমরা 8টা পয়েন্ট পড়ছিলাম। আপনাদের যদি মনে থাকা হয়তো এই আবার পয়েন্টগুলো আসবে যখন আমরা এটার উপর আলোচনা করতে যাব তখন আসবে সেই 8টা পয়েন্ট। এবং এই মতের পক্ষে যে সমস্ত আলেম তাদের ভিতরে মানে ইমাম শাতিবি, যাকে আমরা আশ-শাতিবি বলি, বা স্প্যানিশ স্কলার ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন, মুসলিম স্পেনের স্কলার ছিলেন। তো ওনার ইব্রাহিম শাতিবি, ওনার আপনার ইব্রাহিম আশ-শাতিবি, ওনার যুক্তি বা এইগুলো আমরা পড়ছি কতদিন। আজকে সেটার উপর মন্তব্য করবো, একটা পয়েন্ট করে মন্তব্য করব যখন আপনাদের আবার মনে পড়বে যে আমরা আসলে কি আলোচনা করছিলাম। উপরের প্রমাণগুলো, অর্থাৎ তারা প্রমাণ দিয়েছিলেন ডিটেল যে কোরআন প্রাধান্য পাবে সুন্নাহর উপরে, সেখানের 1 নম্বর পয়েন্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করতেছি। কোরআন যে একটা স্বয়ংসম্পূর্ণ অলৌকিক ব্যাপার, সেই যুক্তিটা আমাদের বর্তমান আলোচনায় অপ্রাসঙ্গিক। তার কারণ কি, আমরা কেউ অস্বীকার করতেছি না সেটা অলৌকিক ব্যাপার, এবং অলৌকিক ব্যাপার বলে তার আদারওয়াইজ যে মর্যাদা সেটাও আমরা কেউ অস্বীকার করতেছি না। অলৌকিক হওয়ার কারণে ইসলামী আইনের ব্যাপারে এর কোনো বাড়তি মর্যাদা নেই। ইসলামী আইনের ব্যাপারে বাড়তি মর্যাদা বলতে বোঝাচ্ছেন ইসলামী আইন যখন প্রণয়ন করা হবে, ঘুরে ফিরে রাসূল কি বলছেন, সেই কোরআনের আয়াতটাকে রাসূল কিভাবে ইন্টারপ্রিট করছেন, কিভাবে সেটার অর্থ করছেন, কিভাবে সেটা অর্থ বোঝাই দিচ্ছেন, সেটাই ইম্পর্টেন্ট হবে তখন। এটা এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এমন একটা কিতাব দেওয়া হতো যার আশ্চর্যজনক অলৌকিক গুণাবলী নাও থাকতো, তবুও সেটার আইনি মর্যাদা কোরআনের মতোই হতো। আর্গুমেন্ট সেক বলতেছেন যে কোরআনের যে অলৌকিক মর্যাদা বা কোরআনের যে মিরাকলগুলো আছে বা কোরআনের যে নানা রকম বৈশিষ্ট্য যেগুলো আছে, যেগুলা মানে জাগতিক কিছুর বৈশিষ্ট্য না, সেটা যদি নাও থাকতো তাহলেও আইন প্রণয়নের ব্যাপারে তার একই রকমের মর্যাদা থাকত। উপরন্তু কোরআনের অলৌকিক বৈশিষ্ট্যসমূহের অনেক দিক রয়েছে, যার একটি হচ্ছে এই যে শেষ দিবস পর্যন্ত সমগ্র মানবকুলের জন্য আইন ও শিক্ষণীয় বিষয়গুলো বর্ণনা করে। কিন্তু এই নির্দিষ্ট দিকটি আসলে সুন্নাহকেও ধারণ করে, এবং সেহেতু সুন্নাহরও একটি অলৌকিক দিক রয়েছে। যদি এইটা আমরা বলি যে কিয়ামত পর্যন্ত নিয়ম কানুন সব কোরআনে ব্যক্ত করা হয়েছে, যে সমস্ত নিয়মকানুন ব্যক্ত করা হয়েছে সেগুলো কোরআন কিয়ামত পর্যন্ত ভ্যালিড থাকবে, এটা যদি আমরা মনে করি তাহলে এটা সুন্নাহর ব্যাপারে প্রযোজ্য। এবং সেটা যদি ব্যাপার হয় তাহলে সুন্নাহর অলৌকিক দিক আছে। আর আমরা তো জানি সুন্নাহর অরিজিন ওয়াহি, আমরা তো আগে পড়ে আসছি। সুতরাং সেই সেন্সে কোরআনের যে মর্যাদা, সুন্নাহর সেই মর্যাদা। আমাদের এখানে কিন্তু মেইনলি হচ্ছে আমরা ইন্টারেস্টেড কিসে, আইন প্রণয়নের ব্যাপারে। কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে বা লেজিসলেশন যেটাকে আমরা বলি, সেই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর অবস্থানটা কিরকম, তারা কি সমান, তাদের মর্যাদা কি সমান, নাকি একটার উপর একটা প্রাধান্য পাবে, এটা নিয়ে কিন্তু আমরা এই করতেছি। আমরা আইনের উৎস হিসাবে প্রথমেই বলে নিয়েছি, একদম ফার্স্ট লাইন এই চ্যাপ্টারের হচ্ছে আইনের উৎস হিসাবে সুন্নাহর মর্যাদা যখন সন্দেহাতীতভাবে কোরআনের বহু আয়াত ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত করা হলো, এরপর প্রশ্ন থাকছে সুন্নাহর অবস্থান বা মর্যাদা কতটুকু।
তাহলে আইনের উৎস নিয়ে আমরা ইন্টারেস্টেড, আমরা কিন্তু অন্য কিছু নিয়ে ইন্টারেস্টেড না আসলে। 2 নম্বর পয়েন্ট, তাইলে অলৌকিক বা অলৌকিক না এটাতে কিছু ডিফারেন্ট হচ্ছে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে অর্থ করে, যেভাবে অর্থ দেখায়, অর্থ বোঝায় আমাদের কি করছেন, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনটার তুলনায় কোনটা ধরেন জেনারেল, কোনটা স্পেসিফিক, কোনটার ইন্টারপ্রিটেশন কি, কোনটার অর্থ কি, কোনটা এখানে প্রযোজ্য, কোনটা এখানে প্রযোজ্য না, মানে যে কোনো একটা ব্যাপারে সেই জিনিসগুলো সব রাসূল কিন্তু এক্সপ্লেন করে গেছেন। এবং ওইগুলো ছাড়া আইন প্রণয়নের ব্যাপারে শুধু কোরআন দিয়ে আইন প্রণয়ন করাটা ডিফিকাল্ট হতো, এবং এটা একসাথে যাবে। আমরা দেখব যে কোরআন, যেমন আমি জাস্ট নিয়ম কানুনের ব্যাপারেই বলছি আমরা, যে নামাজ কিভাবে পড়ব, হজ কিভাবে করব, রোজা কিভাবে রাখবো, ওযু কিভাবে করব, ফাইনাল ডিটেল যেগুলো আসছে, বা যেগুলা ধরেন নামাজের কথা খুব ইম্পর্টেন্ট, 2টা সিজদা, একটা রুকু, বৈঠক, সালাম ফেরানো, এগুলো ডিটেলস কোরআনে আসেনি। 2 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্টটা ওটা ছিল, ওইটার আমরা ওইটার উপর মন্তব্য করলাম যে, বা সমালোচনাই করলাম আমরা, যে জিনিসটা ওই ভ্যালিড না, যেভাবে বলছেন সেভাবে ভ্যালিড না, হার্ড অ্যান্ড ফাস্ট না। 2 নম্বর, কেউ যদি তর্কের খাতিরে প্রমাণের এই দিকটি মেনেও নেয়, তর্কের খাতিরে যদি কেউ মানে যে কোরআন হচ্ছে মুতাওয়াত্তির, তাই সুনির্দিষ্টভাবে নিশ্চিত অথচ সুন্নাতা নয়, এই কথা যদি বলে, কোরআন মুতাওয়াত্তির, অনেক সোর্স থেকে আসছে, এবং আপনার সেই জন্য সুনির্দিষ্টভাবে নিশ্চিত, কারণ সবাই একই সাথে ভুল বলবেন না, বা একই সাথে ভুল কথা বলবেন না, বা মিথ্যা কথা বলবেন না, বা জাল করবেন না, বা ইত্যাদি সব যত লজিক আছে মুতাওয়াতিরের পক্ষে। তারপরও এই কথাটা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় যে কোরআন সুন্নাহর উপর অগ্রাধিকার লাভ করবে। কোরআন মুতাওয়াতির এবং সেই জন্য নিশ্চিত, কিন্তু তারপরেও অগ্রাধিকার লাভ করবে এটা বলা যাবে না, বিকজ সুন্নাহ বা হাদিসের একটাই যদি থাকে, যে ধরেন মানে একটা বর্ণনা আছে, বা একটা কোনো অর্ডার আছে, বা একটা কোনো আদেশ আছে, বা নিষেধ আছে রাসূলের, যেটা একেবারে সর্বজন বিদিত, মানে সবাই আমরা জানি যে এটা একটা সহিহ সোর্স থেকে আসছে, যদিও এটার বর্ণনাকারী খুব কম, যদিও এটা অনেকে বর্ণনা করেন না, কিন্তু এটা এত পরীক্ষিত, এত অ্যাপ্লাইড, এত মূলনীতি হিসাবে, এত বেশি মূলনীতি হিসাবে মানে স্ট্রং, তখন সেটাকে কিন্তু আপনি পাশ কাটায় যেতে পারবেন না, বা পাশ কাটায় যাওয়া যাবে না। এটা এই জন্য যে এর ঐতিহাসিক নিশ্চিতকরণ অথবা সত্যায়ন প্রমাণ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য কেবল একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই যে কোনো একটি বক্তব্য তার অর্থ অথবা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট, অর্থ বললেন বা ইঙ্গিতের ব্যাপারে কতটুকু সুনির্দিষ্ট এটা বললেন। যেমন সালাত কায়েম করো, সালাত কায়েম করাটা আমরা বুঝতেছি একটা অ্যাক্ট অফ ওয়ারশিপ, মোটামুটিভাবে বুঝতেছি, কিন্তু একেবারে সুনির্দিষ্ট আমরা বুঝতেছি না যে সালাত কায়েম করো বলতে আল্লাহ আসলে কি বোঝাচ্ছেন। সেটা আমরা সুন্নাত থেকে বুঝতেছি, রাসূল কি দেখায় গেছেন, বলে গেছেন, সেখান থেকে বুঝতেছি। তো মুতাওয়াত্তির হইল কোরআন মুতাওয়াত্তির, এবং কোরআন আমাদেরকে আদেশ করতেছে সালাত কায়েম করো, বহুবার করতেছে, ইয়েট কিন্তু কিভাবে সালাত কায়েম করব এটা সুন্নাহ ছাড়া আমরা জানতে পারতাম না। সুন্নাহ মুতাওয়াত্তির মানে কোরআনের সেন্সে মুতাওয়াত্তির, বা মানে নিশ্চিত, অথবা যেভাবে আমরা বলতেছি যে অনেক সোর্স থেকে আসছে সেই জন্য নিশ্চিত। সুন্নাহ যদি তা নাও হয়, বা সুন্নাহর কোন একটা বিধান যদি তা নাও হয়, কিন্তু মানে কোরআনের ওই মর্যাদার একটা দিক হচ্ছে এটা, কিন্তু আরেকটা দিক আইন প্রণয়নের ব্যাপারে যখন আসবে তখন আরেকটা দিক আসবে, যেটা যে কতটুকু সুনির্দিষ্টভাবে আমাদের বলতেছে যে কি করতে হবে বা কি করতে হবে না। সেটা সুন্নাহ, সেটার জন্য সুন্নাহ যদি এটাকে সুনির্দিষ্ট করে দেয় বা ওইটাকে ডিফাইন করে দেয়, তখন সুন্নাহর মর্যাদাও অনেক, সেটা আর কি। এটাই বলতেছেন এই পয়েন্টটাতে।
আচ্ছা, আইন প্রণয়নের ব্যাপারে কোনো একটা বক্তব্য যদি সুনির্দিষ্ট সিদ্ধান্তমূলক হয় তবে সেটাকে কাতিয়াত দালালা বলা হয়। মানে এটা একটা ডেফিনেশন আর কি। ফুটনোটে বলতেছেন কাতিয়াত দালালার বিপরীত হচ্ছে জান্নিয়াত দালালা, যেখানে একটা বক্তব্য কোনো একটা কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে, একটা বক্তব্যে কোনো একটা কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে তা বলা হয়নি। জাস্ট ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এরকম কোরআনে কিন্তু অনেক বিষয় আছে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে, আমরা সুনির্দিষ্টতে জানতে গেলে আমাদের সুন্নাহর কাছে যাইতে হয়, অর্থাৎ জীবনে প্রয়োগ করতে গেলে আমাদের সুন্নাহর কাছে যাইতে হয়। এরপর একটা উদাহরণ দিচ্ছেন যেটা এই পয়েন্টটাকে করার জন্য, ওই সমস্ত মহিলা যাদেরকে একজন পুরুষের জন্য বিয়ে করা বৈধ নয় তাদের কথা বলার পরে আল্লাহ বলেন এরা ছাড়া সবাই বৈধ। যদি তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু একটা উপহার দিয়ে বিয়ে করতে চাও, ব্যভিচারের জন্য নয়। মানে এ বি সি ডি ই এফ বলে বলতেছেন এরা ছাড়া সবাই বৈধ, আর ব্যভিচারের জন্য না। সম্পদ দিয়ে মানে মোহরানা দিয়ে, উপযুক্ত মোহরানা দিয়ে যদি বিয়ে করতে চান তাহলে বৈধ। যারা যারা আমাদের মাহরামের লিস্ট আছে না, যারা আমাদের জন্য হারাম, যেসব মহিলারা, মা, ফুফু, খালা, নানি, দাদি অ্যান্ড সো অন। ঠিক তার আগের আয়াত, এটা ছিল সূরা নিসার 24 নম্বর আয়াত, কিন্তু তার আগের আয়াত সূরা নিসার 23 নম্বর আয়াতে দুই বোনের সাথে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাটা নিষিদ্ধ করা হয়েছে। এই কথাটা কিন্তু আমরা বেশ কয়েকবার উল্লেখ করছি আমাদের এই আয়োজনে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক, কারণ এটার সাথে আরো অন্য কথা আসবে। কিন্তু একজন স্ত্রীলোক ও তার খালার সাথে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার ব্যাপারটা সুনির্দিষ্টভাবে আলোচনা করা হয়নি। এর আগে আল্লাহ দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে না এটা বলছেন এর আগের আয়াতে। তারপরে আয়াতে বলতেছেন যে এরা ছাড়া অন্য সকল বৈধ বলে সাধারণভাবে এই ব্যাপারটাকে বক্তব্যের আওতাভুক্ত করা হয়েছে। কি ব্যাপারটাকে? যে মানে মাহরাম বা যেগুলো নিষিদ্ধ, যারা নিষিদ্ধ তারা ছাড়া বাকিরা বৈধ, এটা। সুতরাং আয়াতটি তাদের ব্যাপারে জান্নি অথবা অপেক্ষাকৃত কম সিদ্ধান্তমূলক ভাবে উল্লেখ করা হয়েছে। এরা ছাড়া সকলেই বৈধ এই কথা সাধারণ, এবং এই কথাগুলো সাধারণ এবং এগুলোকে নির্দিষ্টকরণের পথ খোলা রয়েছে। এতে যেভাবে এক্সপ্রেশনটা আসছে তাতে এগুলো সাধারণ কথা, যে এদের করা যাবে না, বাকিদের করা যাবে। কিন্তু বাকিদের করা যাবে একটা জেনারেল স্টেটমেন্ট, এদেরকে এক্সাম করার জন্য বাকি নেক্সট কথাগুলো বলা হয়েছে। সুতরাং ওইটার ভিতরে আরো কোন সুনির্দিষ্টকরণের পথ খোলা আছে, যেভাবে ল্যাঙ্গুয়েজটা আসছে, যেভাবে এক্সপ্রেশনটা আসছে। যেমন নবী বলেছেন একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না, না তো একজন মহিলা ও তার খালাকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে। বুখারী মুসলিমের হাদিস দুটো। তাইলে এটা জেনারেল ছিল যে এদের একটা নিষিদ্ধতা করতে গিয়ে আল্লাহ এদের কথা পার্টিকুলারলি বলছেন, বাকিদের জেনারেলি বলছেন যে বাকিদের বিয়ে করা যাবে, কিন্তু সুনির্দিষ্টভাবে বলেন নাই যে এ বি সি ডি ই সবাইকে বিয়ে করা যাবে, এরকম করে বলেন নাই। মানে যত সম্পর্কগুলো আছে বা যত রকমের সম্পর্ক হইতে পারে, সুতরাং ওইটাকে সুনির্দিষ্ট করার পথ খোলা আছে বা পথ খোলা ছিল। এটা এই এক্সপ্রেশন থেকে বোঝা যাবে বা যেভাবে এটাকে করা হয়েছে। কোরআনের আয়াতের তুলনায় এই হাদিসের সত্যতা অতটুকু নিশ্চিত নয়, এরকম একটা যুক্তি দেখানো যেতে পারে। কেউ বলতেই পারে যে কোরআনের আয়াতের তুলনায় এইটা মানে আল্লাহ রাসূল যেটা বলছেন এটা অতটুকু নিশ্চিত না, কারণ কোরআন ধরেন মুতাওয়াতির বা আমরা যে সমস্ত পয়েন্টগুলো বলছি কোরআনের, সেই জন্য অতটা নিশ্চিত না। এটা একটা যুক্তি দেখাতে পারেন কেউ যে এটা তো আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তাহলে এটাতে গবেষণা করতে হবে, এটা সহিহ কিনা, কয়জন বর্ণনা করছেন, কিভাবে আসছে, তারা কিভাবে বুঝছেন সাহাবীরা। কিন্তু একজন মহিলা এবং তার ফুফুকে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে এই হাদিসের ইঙ্গিত সুনির্দিষ্ট সিদ্ধান্তমূলক। স্পেসিফিক্যালি আরো দুইটা সম্পর্কের কথা বলছেন এবং সিদ্ধান্তমূলক।
আর সেজন্যই উপরে উল্লেখিত আয়াতের উপর এই হাদিসটি অগ্রাধিকার পাবে। এটা হচ্ছে উসুল ফিকের একটা প্রিন্সিপাল থেকে বলতেছেন যে এতই নির্দিষ্টভাবে বলা হয়েছে যে উপরে যে আয়াতটার কথা আমরা বললাম সেখানে অনেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে বা ভ্যাগ একটা কথা বলা হয়েছে বা জেনারেল একটা কথা বলা হয়েছে, সেইটার বিপরীতে এটা এতই সুনির্দিষ্ট যে এটা অগ্রাধিকার পাবে। কেননা এই নির্দিষ্ট বিষয়ে উল্লেখিত আয়াতটি সিদ্ধান্তমূলক নয়। অতএব সিদ্ধান্তমূলক নয়, এটা ল্যাঙ্গুয়েজ থেকে যারা বোঝেন তারা বুঝবেন, বা যারা এগুলো নিয়ে গবেষণা করেন বা রাসূলের সময়কার সাহাবীরা বুঝছেন এবং কেউ প্রশ্ন তুলেন নাই যে কোরআনে তো এরকম আছে, আপনি কেন এরকম বললেন, এই প্রশ্ন কেউ তুলেন নাই। তারা কিন্তু ঠিকই বুঝছেন যে এটাকে এখানে আরো স্পেসিফিক করার সুযোগ ছিল। অতএব ইসলামী আইনের ব্যাপারে মুতাওয়াতির বলে এবং কাতিয়া সাবুত বলে কোরআন সবসময় সুন্নাহর উপর অগ্রাধিকার পাবে, এই যুক্তি অসার। কেননা কোরআনের কাতিয়া সাবুত হওয়ার বাড়তি সুবিধা থাকলেও একটা নির্দিষ্ট বিষয়ে কাতিয়া দালালা হবার সুবাদে একটা হাদিস তার উপর প্রাধান্য পেতে পারে। এগুলা কি জিনিস আমরা আগে ডিফাইন করছি। কাতিয়া সাবুত কি জিনিস, কাতিয়ার দালালা কি জিনিস আমরা তো পড়লাম একটু আগে। কাতিয়ার সাবুত হচ্ছে তা সঠিক এবং সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়েছে, অর্থাৎ এইটা যে কোরআনের আয়াত, এটা যে আল্লাহ বলছেন এটা নির্দিষ্ট এবং এটা সঠিকভাবে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়েছে যে এটা আল্লাহর কথা, ঠিক আছে। কিন্তু কাতিয়ার দালালার ডেফিনেশন আমরা কি পড়ছি, যে সিদ্ধান্তমূলক এবং সুনির্দিষ্ট, স্পেসিফিক, জেনারেল না, স্পেসিফিক। এই স্পেসিফিক হওয়ার কারণে এটা অগ্রাধিকার পাবে। এই কথাটাই বললেন লাস্টে আর কি, যে আবার পড়ি আমি, মুতাওয়াতির এবং কাতিয়া সাবুত বলে কোরআন সবসময় সুন্নাহর উপর অগ্রাধিকার পাবে, এই যুক্তি অসার। কেননা কোরআনের কাতিয়া সাবুত হওয়ার বাড়তি সুবিধা থাকলেও একটা নির্দিষ্ট বিষয়ে কাতিয়ার দালালা একদম নির্দিষ্ট করে দেয়, যেটা জেনারেল না হবার সুবাদে একটা হাদিস তার উপর প্রাধান্য পেতে পারে। এগুলো আমাদের অত ডিটেলসে মনে রাখা, যে প্রিন্সিপালগুলো মনে রাখলেই হবে, কারণ এগুলো একটু স্কলারলি আলোচনা। এখানে যারা বেশি করতে যাবেন, বেশি গবেষণা করতে যাবেন বা একটু বাড়তি পড়াশোনা করতে যাবেন অথবা কোথাও কথা বলবেন যারা, তাদের এগুলো জানা দরকার। সবাই মনে রাখতে হবে এমন কথা নাই, শুনলেন একবার, শুনে বুঝলেন যে ব্যাপারগুলো কি। এরপর বলতেছেন, এছাড়াও কেউ যদি কোরআন ও সুন্নাহর বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেন তাহলে এই যুক্তির ধারা অসার হয়ে যায়। একজন সাহাবী যদি কোরআনের একটা আয়াত অথবা হাদিস সরাসরি নিজের নবীর কাছ থেকে শোনেন তাহলে উভয় তার চোখে নিশ্চিত বিষয়। যেটা আমি বললাম যে সাহাবীর এটা নিয়ে প্রশ্ন তুলেন নাই, ওইটাকেও যেমন মনে করছেন যে এটা আল্লাহর থেকে আসছে, আল্লাহর কথা, এটাকে মনে করছেন যে এটা রাসূল আরো নির্দিষ্ট করে দিলেন এবং এটার শিরোধার্য। এর নিহিতার্থ হচ্ছে এই যে ওই সাহাবীর কাছে দুটোই নিশ্চিত সত্য। আমাদের ওভার দ্য পিরিয়ড অফ টাইম 1400 বছর পরে এসে আমাদের সন্দেহবাদীরা বা ওয়েস্টার্নাররা বা কাফেররা বা মুশরিকরা কত ধরনের কথার হাদিস নিয়ে তুলতেছে। তার কারণ আমি আপনাদেরকে আগেই বলছি যে 200 বছর ধরে কলোনাইজেশনের 200 বছর 1798 সালে শুরু হয় নেপোলিয়নের মিশর কলোনাইজ করার মাধ্যমে। তারপর 200 বছর যে হিস্ট্রি, আপনার সেই 200 বছরের হিস্ট্রিতে বলতে গেলে আপনার মানে 1800 পুরাটা 1900 পুরাটা যদি ধরেন আর কি, রাফলি আর কি বলতেছে 200 বছর যে হিস্ট্রি, সেই 200 বছর হিস্ট্রি যদি দেখেন তাহলে তারা মুসলমানদের কনভার্ট করতে অথবা ধর্মচ্যুত করতে বা বিপদগামী করতে কিন্তু তেমন একটা সাকসেসফুল হয় নাই। যেভাবে অন্যান্য জাতিগুলোকে তারা কনভার্ট করছে, সাঁওতালদের করছে, ইন্ডিয়ায় দলিতদের করছে, আফ্রিকায় অনেক মানুষদের করছে, আমাদের দেশে পাহাড়িদের করছে, সাঁওতাল বা গারোদের করছে। কিন্তু তারা তারপরে কি ডিসাইড করছে যে দুইটা সফট টার্গেট তারা
হিট করবে। দুইটা সফট টার্গেট আমি অনেকবার এই কথাগুলো বলছি আগেও। সফট টার্গেট আমরা কাকে বলি? যেখানে যুদ্ধের সময় যে জায়গায় আঘাত করাটা ইজি, কিন্তু ক্ষতিটা বিশাল হয় এবং শত্রুকে ব্রিঙ্গিং ডাউন অন হিজ বা দেয়ার নিজ, যেটা আমরা বলি, মানে হাঁটুতে নিয়ে আসা, হাঁটু গেড়ে বসে যাবে সে আপনার সামনে, সেরকম একটা অবস্থায় নিয়ে আসা, সেটার জন্য সফট টার্গেট বলা হয় জিনিসটাকে। যেটাকে আঘাত করাটা ইজি, কিন্তু ক্ষতিটা খুব লাগে শত্রুর গায়ে। তো যেমন হিরোশিমা নাগাসাকির যে বোম্বিং, লক্ষাধিক বা লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হওয়ার পরে, লক্ষাধিক মানুষ মরার পরে, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হওয়ার পরে, টুন্ডা লুলা হয়ে যাওয়ার পরে, বা হয়ে যাওয়ার পসিবিলিটি, বা একটা অভাবনীয় জিনিস, মানে যেটা আনহার্ড অফ, এই ধরনের ক্যাজুয়ালিটি, জাপানি সম্রাট কি করলেন? জাপানি সম্রাট বাধ্য হলেন আমেরিকার কাছে দাসখত দিতে, তাই না? এটা যেমন সফট টার্গেট ছিল। আর মানুষ মেরে ফেললে, মানুষ যদি সব মরে যায়, যদিও আমেরিকার কাছে আর অ্যাটম বোম ছিল না তখন স্টকে, কিন্তু মানুষ যদি মরে যায় তাহলে মাটি দিয়ে কি হবে? সুতরাং এই চিন্তা করে জাপানের সম্রাট তখন আত্মসমর্পণ করেন। এই সফট টার্গেটের উদাহরণ দিলাম আমি আর কি। তো ওইভাবে তারা সফট টার্গেট ঠিক করছে কি, আমাদের মেয়েরা একটা সফট টার্গেট এবং আমাদের সুন্নাহ একটা সফট টার্গেট। আমাদের মেয়েদেরকে তারা যদি ঘর থেকে বাইর করতে পারে, মডার্নাইজ করতে পারে, চাকরিতে নিতে পারে, রাস্তায় ঘাটে বাইর করতে পারে, খোলা মেলা করতে পারে, তাহলে এর ফলশ্রুতিতে একসময় ইভেন্চুয়ালি আমাদের স্ট্রাকচার ভেঙে পড়বে। আমাদের সোশ্যাল এবং ফ্যামিলি স্ট্রাকচার বা মোরাল স্ট্রাকচার সবই ভাঙবে, সবই ভেঙে পড়বে। অনেক সুদূর প্রসারী চিন্তা। আরেকটা তারা বুঝছে যে সুন্নাহটাকে, কোরআনকে তারা অ্যাটাক করা যায় না এভাবে। যদি এখন মুসলিম থেকে কাফের হওয়া বা মুসলিম থেকে মুশরিক বা নাস্তিক হওয়া কিছু মানুষজন, তারা কোরআনকেও নানাভাবে ভিলিফাই করতে চেষ্টা করে বা খুদ ধরতে চেষ্টা করে, এটা অতি সাম্প্রতিক জিনিস। যাই হোক, কিন্তু সুন্নাহটাকে তারা মনে করে যে সুন্নাহটা এমন একটা জিনিস যেটা মানুষকে, মুসলিমদেরকে ইজিলি করা যাবে, এটা তো ইম্পর্টেন্ট না, বা এটা না মানলেও চলে, এটা তো বাধ্যবাধকতা নাই বানায়। এবং এগুলা আমরাও বলি, আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করি, মুসলমানরা উচ্চারণ করি এইসব কথা। তো সুন্নাত থেকে যদি কাট অফ করা যায় মুসলমানদের, তাহলে ইভেন্চুয়ালি দিন আর থাকবে না দুনিয়াতে। তো সেই জন্যই আমাদের এগুলা পড়াশোনা করা বা জানা এত দরকার, যে এই ব্যাপারগুলো কেমন এবং এগুলাকে কোথায় কিভাবে ট্রিট করতে হবে, কিভাবে মানতে হবে। এই যে বলতেছেন সাহাবীর কাছে দুটোই নিশ্চিত সত্য, তাদের কাছে সেটা ছিল, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের ভিতরে নানা রকম ভেজাল ঢুকছে, এবং আমরা এখন, যদিও এইসব ভেজাল আমাদের এসব ভেজাল আমাদের স্কলাররা শর্ট আউট করে গেছেন, আগেও গেছেন, এই যুগেও গেছেন। বিশাল কাজ আছে সব স্কলারদের, হাদিসের স্কলারদের বা যারা এইসব নিয়ে কাজ করছেন, ইমাম নাওয়াবী, ইবনে হাজার আল আসকালানি, তারপরে ইবনে তাইমিয়া, বা আরো আহমদ বিন হাম্বল, তাদের অনেক বড় কাজ আছে এগুলো সুসংহত করার ব্যাপারে। তবু আর শাতিবী এবং অন্য যারা এই যুক্তি প্রদর্শন করেছেন, তারা নিশ্চয়ই এমন বোঝাতে চাননি যে সাহাবীদের কাছে কোরআন ও সুন্নাহর একই মর্যাদা ছিল, কিন্তু পরবর্তী প্রজন্মের বেলায় প্রথমে কোরআন আসবে এবং তারপর সুন্নাহ আসবে, এটা তারা বোঝাইতে চাননি। তারা যে কথাটা বলছেন, যে সবাই বেলায় বলছেন, এটা যে সাহাবীদের বেলায়ও বলতেছেন বা সবার বেলায়, মানে এটা বলেন নাই যে সাহাবীদের কাছে, যেটা আমরা এইমাত্র পড়লাম, যে একজন সাহাবী যখন একটা হাদিস শুনতেছেন এবং একটা কোরআনের আয়াত শুনতেছেন, বা একটা হাদিস থেকে ডিরাইভ করে একটা কথা শুনতেছেন, কোরআন থেকে আনা একটা কথা শুনতেছেন, একই বিষয়ের উপর যখন ওই বিয়ের ব্যাপারটাই বললাম, যে কোরআনে দেখতেছেন যে দুই বোনকে একত্রে বিয়েতে রাখা যাবে না, হাদিসে দেখতেছেন খালা বোনজি এবং ফুফু ভাইজিকে রাখা যাবে না। তারা প্রশ্ন তুলেন নাই যে কোরআনে এটা তো কোরআনে নাই, তাহলে ওইটা মানতে হবে, এটা না মানলেও চলবে, ওইটা অগ্রাধিকার পাবে, এটা পাত্তা না দিলেও চলবে, এটা তো মনে করেন। তারা মনে করছেন দুইটাই তাদের জন্য শিরোধার্য, দুইটাই তাদেরকে মানতে হবে। তো সাথী বিয়ে যখন বলতেছেন, তখন নিশ্চয়ই এটা বলতেছেন না যে সাহাবীদের কাছে দুইটাই সমান, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কোরআন আগে আসবে এবং সুন্নাহ পরে আসবে, এটা বলতেছেন না। তারা জেনারেল কথাই বলতেছেন, সবার জন্যই বলতেছেন।
শাতিবী কখনো এভাবে যুক্তি প্রদর্শন করেননি এবং সেই জন্য কোরআনের গোটাটাই মোতাওয়াতির বলেই কোরআন অধিকতর মর্যাদা সম্পন্ন এই দাবি ধোপে টেকে না। তাহলে আমরা দেখলাম এটাও টেকে না। হ্যাঁ, আমরা একটা একটা করে দেখবো আর কি, যে অলৌকিকতা যেমন কোনো ব্যাপার না, অলৌকিকতার জন্য যেমন বাড়তি কোনো নেই, আইন প্রণয়নের ব্যাপারে বলতেছি, মোতাওয়াতির বলেও কোনো বাড়তি নেই, আইন প্রণয়নের ব্যাপারে বলতেছি আমরা। 3 নাম্বার, কোরআন ও সুন্নাহর ভিতর কোনটা অগ্রাধিকার পাবে এই সুনির্দিষ্ট প্রশ্নের বেলায় কোরআন আবৃত্তি করা যে একটা ইবাদত, এই বাস্তবতার কোনো ভূমিকা নেই। মানে কোরআন আবৃত্তি করা ইবাদত, কিন্তু বলতেছেন যে আপনার যখন আইন প্রণয়নের ব্যাপার আসছে তখন ওটা তেলাওয়াত করা যে ইবাদত, এটা কোনো ব্যাপার না। এটার জন্য আইন প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার পাবে এমন কোনো কথা নেই। আমরা আবারও বলতে চাই যে কোরআন পড়াটা যদি ইবাদতের কাজ নাও হতো, ধরেন ইবাদতের কাজ তো বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এটা ইবাদতের কাজ, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, প্রত্যেকটার জন্য আমরা সওয়াব পাবো। কিন্তু যদি সেটা নাও হইতো, তবুও ইসলামের আইনের উৎস হিসেবে কোরআনের অবস্থানকে যে কারো মেনে নিতে হইতো, তাইলেও তার কোনো ডিফারেন্স হইতো না। ইবাদত এবং ইবাদত নার ভিতরে কোনো ডিফারেন্স হইতো না, কারণ কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। এটা পড়া যদি ইবাদত নাও করতেন আল্লাহ, আল্লাহর ইচ্ছা সেটা ইবাদত নাও করতে পারতেন এটাকে, তাহলেও সেটা আমাদের জন্য আইন প্রণয়নের ব্যাপারে ইম্পর্টেন্টই থাকতো, এই কথাটা বলতেছে না। এছাড়াও জ্ঞান অন্বেষণও একটা ইবাদত বা ইবাদতের কাজ হতে পারে। জেনারেলি জ্ঞান অন্বেষণ, দিনের জ্ঞান অন্বেষণ তো ইবাদতের কাজ, বা ওইটাতে সওয়াব আছে বলে আমরা জানি। যারা আওতায় হাদিসের পড়াশোনাও আসবে, তাহলে হাদিসের পড়াশোনা যদি আমরা এই কারণে করি যে আমরা আল্লাহর দিনের জ্ঞান অর্জন করব, সেটা মানুষকে শিক্ষা দিব, তাহলে সেটাও একটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ হবে। সেজন্য হাদিস শাস্ত্রের পড়াশোনাটাও একটা ইবাদতের কাজ বলে গণ্য হতে পারে। মানে নিয়তের উপর ডিপেন্ড করবে। এখন ওয়েস্টার্নাররা হাদিস পড়ছে, সেই ওরিয়েন্টালিস্টরা, সে তো আর তার জন্য তার ইবাদতের কাজ না। এদিক থেকে কোরআন এবং সুন্নাহর মাঝে একটা সাদৃশ্য রয়েছে, তাইলে একটা সাদৃশ্য আছে। আর ইবাদতের কাজ বলে সেটার আইন প্রণয়নের ব্যাপারে কোনো বাড়তি এজ বা বাড়তি কোনো মর্যাদা আমরা বলতে পারি না যে আছে। 4 নাম্বার, মুয়াদ বিন জাবল যে হাদিসটা, এখানে খুব চমৎকার একটা ব্যাপার দেখবেন আপনারা, যেটা জ্ঞান চর্চার কখনো কমপ্লিট হয়ে যায় না, বা কিয়ামত পর্যন্ত এগুলো নিয়ে গবেষণা চলবে। এবং দেখবেন যে ধরেন রাফলি 700 বছর পরে, ইবনুল কাইমের 700 বছর পরে রাফলি নাসিরউদ্দিন আলবানী আসছেন, যেটাকে ইবনুল কাইম যেটাকে, যে হাদিসকে সহিহ বলে মনে করছেন, আলবানী এসে বলতেছেন না এটা সহিহ না, এবং সুনির্দিষ্ট কারণ দেখা যাচ্ছে যে এই কারণে এবং এই কারণে সহিহ না, এবং আপনাকে বোঝাই দিলে আপনি বুঝবেন। আমরা দেখব এটা এখন। মুয়াদ বিন জাবলের যে হাদিসটা ছিল, বিখ্যাত হাদিস, আবু দাউদ, আত-তাইলিসি, আহমদ, আবু দাউদ আল-সিজিস্তানি, আত-তিরমিজি এবং অন্যান্যরা এই হাদিস লিপিবদ্ধ করে গেছেন। ফিক ও ইসলামী আইন তত্ত্বের বেশ কিছু সনাতন কাজে এই হাদিসটির উদ্ধৃতি দেখতে পাওয়া যায়। কোনটা? যে কিভাবে বিচার করবা, তো উনি বলছিলেন প্রথমে আল্লাহর কিতাব, না হলে সুন্নাহ, না হলে ইজতিহাদ। মনে আছে আপনাদের? আমি জাস্ট সামারিটা বললাম। এমন কিছু বিখ্যাত স্কলার রয়েছেন যারা এই হাদিসটিকে হাসান অথবা সহিহ বলে গণ্য করেছেন। আগের দিনের স্কলার, যে আমি একজনের কথা বলে ফেলছি অলরেডি, ইবনুল কাইম, ইবন কাসির বা ইবনুল কাইম, তারা এটাকে আইদার সহিহ বলছেন অথবা হাসান বলছেন। হাসান মানে অ্যাকসেপ্টেবল, হাসান সহিহ যেটাকে, যেটা একটু উইকনেস থাকলেও অনেক চেনে আসতে বলে এবং অর্থটা সাউন্ড দিকে, যেটাকে হাসান সহিহ বলা হয়, অর্থাৎ অ্যাকসেপ্টেবলের ইসে নেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। হাদিস শাস্ত্রের পরবর্তী সময়ের স্কলার নাসিরউদ্দিন আলবানী এবং মশহুর হাসান সালমান হচ্ছেন নাসিরউদ্দিন আলবানীর ছাত্র, আমার জানা মতে এখনো লিভিং স্কলার আর কি। খুব ফেমাস একটা বই আছে, যে সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি আলোচিত বই কমনার্সদের জন্য আর কি, আমাদের জন্য, সেটা হচ্ছে যে কমন মিস্টেকস, সালাতের মিস্টেকস, 490 পৃষ্ঠার যেটা বই পাওয়া যায়, এসে আপনার ওই যে সফট কপি যেটা পাওয়া যায়, পিডিএফ যেটা পাওয়া যায়, এটা 490 পৃষ্ঠার, আর হার্ড কপি যেটা পাওয়া যায় সেটা দেখলাম 170 পৃষ্ঠার মতো। কমন মিস্টেকস করার এই সালাতে,
নামাজের। তো ইনিও খুব একজন স্কলার। যাই হোক, নাসিরুদ্দিন আলবানী এবং মাশহুর হাসান সালমান এই হাদিসটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। দুজনেই এই হাদিসকে জয়ীফ বা দুর্বল সাব্যস্ত করেছেন। দেখেন, ইবনুল কাইয়িম, ইবনে কাসির মনে করছেন এটা সহিহ বা হাসান সহিহ, কিন্তু দুইজনেই এটাকে দুর্বল মনে করছেন এবং 3টা ত্রুটি তারা বাইর করছেন এই হাদিসের, যে জন্য এই হাদিসটাকে আমলে নেওয়া যাবে না, অথবা এইটাকে আপনার আইন প্রণয়নের ব্যাপারে একটা দলিল বা এটার উপর বেশ করে আইন প্রণয়ন করা যাবে না। প্রথমত বলতেছেন, সবচেয়ে শক্তিশালী যে সনদগুলো পাওয়া যায় সেখানে দেখা যায় মুআয বিন জাবালের সঙ্গী সাথীরা হাদিসটি বর্ণনা করেছে, কিন্তু তারা এই কথা উল্লেখ করেননি যে তারা সরাসরি মুআযের মুখ থেকে বর্ণনাটি শুনেছেন কিনা। অর্থাৎ তারা উল্লেখ করেন নাই, হাদিসে আসে না যে আমরা মুআয বিন জাবালকে বলতে শুনলাম, এই বলে আসে না। ঠিক আছে, আমরা মুআয বিন জাবালকে বলতে শুনলাম এই বলে আসে না। কিভাবে আসে হাদিসটা আমরা আবার পড়ি একটু। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের ভিতর হিমসের ব্যক্তিদের বর্ণনায় পাওয়া যায়। দেখেন, মুআয বিন জাবালের সঙ্গীদের ভিতরে হিমসের ব্যক্তি, এটাও অনির্দিষ্ট ব্যক্তি, কিন্তু এটাও একটা উইকনেস, বর্ণনায় পাওয়া যায়, তারপরে বলে বাকিটা শুরু হয়েছে। আচ্ছা, কিন্তু তারা এই কথা উল্লেখ করেননি যে তারা সরাসরি মুআয রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বর্ণনাটি শুনেছেন। সুতরাং তাদের এবং নবীর মধ্যে সূত্রটা এখানে ছিন্ন হয়ে গেছে। তাহলে কি দাঁড়াইল? তারা বলছেন, কিন্তু তারা মুআযের মুখ থেকে শুনছেন এই কথা বলেননি। যদি বলতেন মুআযের মুখ থেকে শুনছেন এবং মুআয বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন এরকম, তাহলে সূত্রটা নিরবিচ্ছিন্ন থাকত, কিন্তু এখানে সূত্রটা ছিন্ন হয়ে গেছে। এক। দ্বিতীয়ত, কোন বর্ণনায় এই কথাটা উল্লেখ করা হয়নি যে মুআযের এই সাথীরা কারা ছিলেন। এটা হলো বড় একটা উইকনেস। কারা ছিলেন, এক নাম নাই তার। এরা হচ্ছেন অজানা বর্ণনাকারী, এবং অজানা বর্ণনাকারী গ্রহণযোগ্য না। নামবিহীন বর্ণনাকারী, হিমসের অধিবাসী, একটা ব্যাক কথা, তাই না? তৃতীয়ত, দেখেন, এই যুগে আইসা 700 বছর পরে আইসা একজন স্কলার করতেছেন যে এটা সহিহ না, এবং সবাই কিন্তু মেনে নিচ্ছেন, কারণ সবাই বুঝতেছেন পয়েন্টগুলো যখন করে দেওয়া হচ্ছে। তৃতীয়ত, হাদিসের সনদে একজন বর্ণনাকারী হচ্ছেন আল হারিস ইবনে আমর, যিনি অপরিচিত। বহু পৃষ্ঠা জুড়ে হাদিসটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের পরে আলবানী এবং সালমান দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হন যে হাদিসের ভিন্ন ভিন্ন সনদের কোনটি সকল দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। যদি ভিন্ন ভিন্ন সনদের দুর্বলতা কিছু কাটায় উঠতে পারত, অনেক কটা সনদ আসছে, কাটায় ওঠার মতো হইতো, তাইলে হয়তো এটাকে হাসান পর্যায়ে উন্নীত করা যাইতেও পারত, কিন্তু সেটা পারেনি, আর তাই এটাকে দুর্বল হাদিস বলে গণ্য করা হয়। এছাড়া আলবানী এটাও উল্লেখ করেন যে বুখারী, তিরমিজি, উকাইলি, দারাকুতনি, ইবন হাজম, ইবন তাহির, ইবন আল জাউজি, ইবনুল জাউজি যাকে বলি আমরা আর কি, আর জাহাবি, আল সুক্কি এবং ইবন হাজার, এরা সবাই হাদিসটিকে দুর্বল বলে জেনেছেন। আলবানী এবং সালমানের যুক্তিতর্ক শক্তিশালী এবং এই হাদিসকে দুর্বল বলেই বিচার করতে হবে। সুতরাং নবীর সুন্নাহর উপর কোরআন ইসলামী আইনের ভিত্তি হিসাবে অথবা আকীদার বিষয়ে প্রাধান্য পাবে, সেটা প্রমাণস্বরূপ এই হাদিসটিকে ব্যবহার করা যাবে না, যদিও এই হাদিসটি বহুল প্রচলিত একটা হাদিস। আমরা 4টা পয়েন্ট কভার করছি আজকে, আমাদের 8টা পয়েন্ট ছিল, আমরা পারলাম না, অলরেডি 34 মিনিট সময় গেছে, মানে 34 মিনিট এডিট করলে একটু কমে আসবে। তো আমরা আজকের জন্য এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং ওই শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।